হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো তো? ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা দেখো আমি কী করছি। আমি তো রান্না করছি। আর এই দেখো কৃষ্ণের জন্য আমি বিস্কুট নিয়ে চলে এসেছি, ক্রিম বিস্কুট। কৃষ্ণকে আমি দেবো। তো চলো, তোমাদের ভাল লাগবে ভিডিওটা, তোমরা দেখো। চলো এসো। এই দেখো কৃষ্ণকে বিস্কুট দেবো। এই যে ও আবার শুকনো বিস্কুট খায় না। দাঁড়াও, এটাই জল আছে মনে হচ্ছে। নে, প্রচুর ঠান্ডা লাগে তো, ও তো অবলা জিনিস বলো। ওই জন্য ওকে এই চাদরটা দিয়ে ঢেকে দিই। এই দেখো, এমনিভাবে কৃষ্ণকে ঢেকে দিই। এই দেখো, দিয়ে আবার এখন খোলা হয়েছে। ওকে জল দেবো একটু। দাঁড়াও, এসো তোমরা, একটু জল দিই ওকে। এই বিস্কুটগুলো একটু ভিজিয়ে দেবো, নাহলে তো ও খেতে পারবে না। আর শক্ত হলে জানো তো বন্ধুরা, ও ফেলে দেবে গুঁড়ে গুঁড়ে। আর এরকম অল্প ভিজিয়ে দিলে খাবে, কিন্তু খুব ভিজে গেলে খাবে না। আর দেখো, এরকম দিলাম। এই যে, আর এইটা কি দশা করেছে, এটাই জল দিয়ে দেবো। এই যে, এবার ও খেয়ে নেবে। জল ছিল না, জলটা তো নোংরা করে রেখেছিল, এই যে দিয়ে দিলাম। এবার চলো, আমার রান্না কদ্দূর হলো আমি দেখি, এসো। তুলোগুলো এই দিকে টেনে দিই। এই দেখো, মূলো আলু রান্না, এই যে টক করা হবে। এটা জল দিয়ে, অল্প করে জল দিয়ে, আর এটা ভালো করে একটুখানি মানে সেদ্ধ হয়ে যাবে, তাহলে মূলোটা আর আলুটা। আর এই সরষে বেটে নিয়েছি মূলোতে দেওয়ার জন্য, মূলো আলুতে টকের জন্য। আর এখানে তেঁতুল, এই যে সেদ্ধ করা আছে, সেদ্ধ করে নিয়েছি। আর এই যে উচ্ছে আলু ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে মানে নরম হয়ে যাবে উচ্ছেগুলো, বেশ ভাজা ভালো হবে আলুগুলো। ওই জন্য আমি মাখিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। রান্না তো হচ্ছে, কাঠ দিয়ে দিয়েছি, আর খুব জ্বলছে উনুনটা, ওই জন্য একটু বাইরের দিকে এলাম, একটু ছোট ঠাম্মার বাড়ির দিকে একটু এলাম। অন্য সালে বেশি বসে থাকতে ভালো লাগছে না। আর আজকে তোমার রোদটা দিয়েছে, খুব খুব রোদের জোর, প্রচুর জোর আজকে রোদটা। এত চড়া লাগছে রোদটা, মানে ঘুঁটেগুলো পুরো মানে শুকনো তো, খুব জ্বলছে উনুন। এখন আবার হাওয়াও দিচ্ছে। রোদ দিলে, হাওয়া দিলে অতটা কিছু মনে হয় না, কিন্তু রোদ যদি না থাকে, হাওয়া দিলে শীত শীত করে। সকালে উঠে বাসি কাজ হলো, বাসি কাজ হয়ে চান টান করে ফুল জল দেওয়া হলো, দিয়েই রান্না টান্না বসানো হলো। এই রান্না চার নুনটা কি জ্বলছে দেখো না। মূলো আলু ভালো করে না সেদ্ধ করে নিলে, না অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, এবার না করলেই সেই টক দেওয়ার পর দাঁড়িয়ে যায়, আলুও দাঁড়িয়ে যাবে, মূলোও দাঁড়িয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এখন তো মূলো আলু খেতে ভালো লাগে টক। তো চলো দেখি। তো চলো দেখি সেদ্ধ হলো কি। এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিল। এই যে সেদ্ধ হয়ে গেছে আলু, মূলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সরষেটা দিয়ে দেবো। এই যে বেটে রাখা সরষে, অল্প করে জল দিয়ে ভালো করে বাটিতে ধুয়ে দিয়ে দেবো জলটা।
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার এটা ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। মশলা ভালো করে কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো সামান্য। এখন তেঁতুলটা দেবো না, আর একটু ভালো রকম হোক, আবার একটু হালকা করে জল দিয়ে দেবো অল্প করে, ব্যাস। সামান্য পরিমাণ মতো নুন দেবো, সেদ্ধ করা তেঁতুল কষতে নেব জল দিয়ে। চলো গাইস, তো সবাই ভালো থেকো, এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার আসছি। সকলকে টাটা।